মণ্ডলটা কত বড়, এই সব কিছু প্রথম আসমানে ভাসমান, আসমানটা কত বড়। এমন আসমান আপনার আমার মালিকের অন্তত 7টা আসমান আছে। সবচেয়ে ছোট আসমান হলো প্রথম আসমান। তো বড় আসমান সপ্তম আসমান কত বড়, 7 তবক জমিন আসমান কত বড়। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাব আল বেদা ওয়ান নেহায়া নামক কিতাবের মধ্যে এনেছেন, সাইয়েদুনা মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ আপনি তো আসমান জমিন সৃষ্টি করলেন, করে আপনি আসমান জমিনকে হুকুম দিলেন ইতিয়া তাওআন আও কারহা, আসমান জমিন আমি আল্লাহর কথা মতো চলো। তো আল্লাহ আসমান জমিন তো আপনার কথা মতো চলছে, কিন্তু আমি মুসার প্রশ্ন হলো আসমান জমিন যদি আপনার কথা না শুনে আসায়া অবাধ্য হতো, কথা না শুনতো, ফাকাইফা সানিয়াম বিহিমা, আপনি আসমান জমিনের সাথে কি আচরণ করতেন কি। আসমান জমিনটা তো বিশাল, আমরা 3.5 হাত বডির মানুষই তো আল্লাহকে মানি না। মসজিদে আজান দেয় আর খাটাস বুড়াটা আকিস ব্রিজে টানতেই থাকে, আকিস বিড়ি ফালায় না, কত হয়, আমরাই তো আল্লাহকে মানি না। তো মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ 7 তবক জমিন আসমান যদি আপনাকে না মানতো আপনি করতেনটা কি। এবার আল্লাহ কি জবাব দেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মূসা কুনতু আমরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিউহুমা, এই মূসা 7 তবক জমিন আসমানটা যত বড়, স্পেশাল ব্রাঞ্চের মধ্যে আমি আল্লাহ কিছু পশু বানায় রাখছি রে মূসা। আমার ওই পশুগুলো কত বড়, 7 তবক জমিন আসমান যদি আমার কথা না শুনতো, ওই পশুগুলোর মধ্যে শুধু একটা পশুকে যদি আমি আল্লাহ হুকুম করতাম রে, 7 তবক জমিন আসমান আমার কথা শোনে না, এই পশু তোদের সবাইকে নয়, শুধু একটা পশু তোকে হুকুম দিলাম, একটা ব্যবস্থা কর। মুসারে জানো 7 তবক জমিন আসমানটারে একটা লুকমা বানায়া ওই একটা পশুই মুখের মধ্যে দিয়া গিলে ফালাইতো, কিন্তু তার গলায় আটকাতো না। কল্পনা করেন তো পশুর গলাটা কত বড়, এত বড় গলাটা যে বডির সাথে ওই বডিটা কত বড়। তো সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি কও কি, ফাআইনা দাব্বা, তো এত বড় পশু তুমি রাখছো কই। আল্লাহ পাক বলেন, মূসা ফি মারজিম মিন মুরুজি, এই মূসা 7 তবক জমিন আসমান যত বড়, এই টোটাল আসমান জমিনকে খেয়ে ফেলতে যেই পশুর গলায় আটকাই না, এমন বড় বড় পশু একটা দুইটা নয়, কোটি কোটি পশু আমি আল্লাহ আমার ময়দানগুলোর মধ্যে শুধু একটা ময়দানের মধ্যে ঢুকায় রেখেছি।